রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুনা কাজাসাদিল ওয়াহিদ, একজন মুসলমান হলো একটি দেহের মতো। পৃথিবীর সকল প্রকারের মুসলমান হলো মাত্র একটি দেহের মতো। একটা মানুষের দেহের মধ্যে যেমন এভাবে হাত পা থাকে, চোখগুলা থাকে, মুখমণ্ডল থাকে, আঙ্গুলগুলি থাকে, দুই হাত মিলে 10টি আঙ্গুল, দু পা মিলে 10টি আঙ্গুল। যে কোনো একটি আঙ্গুলের মধ্যে, যে কোনো একটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যদি একজন মানুষ আঘাতপ্রাপ্ত হয়ে যায়, তার অন্তরটার সাথে সাথে কষ্ট অনুভব করে, ব্যথা অনুভব করে, ঠিক না? নবীজি বলেছেন, এই পৃথিবীর মধ্যে একজন মুসলমান যদি কষ্ট পায়, আঘাতপ্রাপ্ত হয়ে যায়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আরেকজন মুসলমান যখন সেটা দেখবে, সাথে সাথে সে যদি তার অন্তরের মধ্যে কষ্ট অনুভব করে, ব্যথা অনুভব করে, তাহলেই বোঝা যাবে সে মুসলমান, সে প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ। আজকে সেজন্যই ফিলিস্তিনের মধ্যে, কাশ্মীরের মধ্যে, ইরানের জমিনের মধ্যে যে সমস্ত ঈমানদারেরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার উপর যারা অবিচল থেকেছে, ঈমান এনেছে, আর তাদের প্রতি যদি, তাদের উপর যদি কুফফারেরা, কাফিরেরা, ইহুদি নাসারায়েরা তারা যদি আঘাত করে, স্ট্রিম রুলার চালায়, তাহলে আমরা বাংলার জমিনে থেকেও আমাদের মধ্যে কষ্ট লাগতে হবে, কষ্ট অনুভব করতে হবে। যদি এমনটা হয় তাহলে ঈমানদার, যদি কষ্ট অনুভব না হয় তাহলে সে ঈমানদার নয়, ঠিক কিনা বলেন? রাসূলের হাদিসটা শোনেন, আল মুসলিমুনা কাজাসাদিল ওয়াহিদ, প্রত্যেকটা মুসলমান একটি দেহের মতো। একটি দেহের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে যদি আঘাতপ্রাপ্ত হয়, পুরো দেহটা যেমনইভাবে ব্যথা অনুভব করে, অন্তরটা ব্যথা অনুভব করে, ঠিক তেমনইভাবে 200, 2000, 2 লক্ষ কিলোমিটার হোক, পৃথিবীর যে কোনো প্রান্তে যদি একজন মুসলমান, একটি সম্প্রদায়, একটি ভূখণ্ডের মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, সারা পৃথিবীর মুসলমানদের অন্তরে ব্যথা লাগতে হবে, তাহলেই সে মুসলমান। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের পেয়ারা হাবিব বলেছেন, আল মুসলিমুনা আখুল মুসলিম, একজন মুসলমান